যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে ৮১তম জন্মদিন। সেই সাথে হচ্ছে আমরা আজকে ওনার জন্মদিন পালন, আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার রুহের মাগফিরাত কামনা করার জন্য। মরহুম সাবিতুল হক মেম্বার স্মৃতি সংসদের সভাপতি ও 18 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরজুল মাসুমের আয়োজনে দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ আল্লাহ आया है ताजा बहार 15 আগস্ট শনিবার বিকেল 9 ঘটিকার সময় 18 ওয়ার্ড চেয়ারম্যানঘাটা এলাকায় সাবিতুল হক স্মৃতি সংসদের নিজস্ব কার্যালয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীজি আপেলে ইয়া রাসূলুল্লাহ থাকবে না মরো এই সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করা হয়। বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন। তিনি একজন আমাদের মা বোনের মতোই, ঘরের যে একজন গৃহিণী থাকে ওরকম একজন গৃহিণী ছিলেন, সাদাসিধে একজন মানুষ ছিলেন। কিন্তু দেশের প্রয়োজনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি যখন অনুধাবন করলেন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন, বিশেষ করে সে সময়কার যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন তারাই উদ্যোগী হয়ে দেশমাতা বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে তার এনেছিলেন। আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। গৃহিণী থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অসামান্য যাত্রা, দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তার আপোষহীন ভূমিকা স্মৃতিচারণ করা হয়। বেগম খালেদা জিয়ার যে আদর্শ আমরা দেখেছি, ওনার যে আপোষহীন আদর্শ আমরা দেখেছি, এটাকে ধারণ করে যদি আমাদের দলকে আমরা এগিয়ে নিতে চাই তাহলে তিনবারের প্রধানমন্ত্রী দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগানটা দিয়েছিল বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য, আজকে সেই নেত্রী আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা ওনাকে স্মরণ করছি। বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। ইনশাল্লাহ আজিজুল হক মাসুম ভাইয়ের নেতৃত্বে মরহুম সাবিতুল হক মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ওনার সরকারি নারী শিক্ষার বিস্তার, স্বাস্থ্য সেবা ও অবকাঠামোগত উন্নয়নে গৃহীত ঐতিহাসিক পদক্ষেপসমূহের মূল্যায়ন করা হয়। উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার শান্ত স্বভাব, দৃঢ় মনোবল ও প্রতিকূল পরিস্থিতিতেও জনগণের পাশে থাকার অটল প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকো সহ বিএনপি পরিবারের সকল প্রয়াত সদস্য এবং ৭১ ও ২৪ বীর শহীদদের জন্য বিশেষ দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। ইয়া আল্লাহ, বেগম খালেদা জিয়ার রুহে পাকের মধ্যে পৌঁছে দাও মাওলা। ইয়া আল্লাহ, তুমি তার দরজাতকে বুলন্দ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, তুমি তার জানা ওয়াজানা, ইয়া আল্লাহ সমস্ত প্রকারের জাহিরি বাতিনি, ইয়া আল্লাহ সমস্ত প্রকারের গুনাহ সমূহকে তুমি ক্ষমা করে দাও মাওলা। ইয়া আল্লাহ, তুমি তার কবরকে মাওলা জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ, দেশের মানুষের খেদমত করেছেন মা, তার কবরের মধ্যে আল্লাহ বেহেশত নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দাও মাওলা। ইয়া আল্লাহ, তার কবরের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সঙ্গে মাওলা সম্পর্ক করে দাও মাওলা। মাওলা প্রশস্ত করে দাও মাওলা। ইয়া আল্লাহ, তার কবরকে আল্লাহ পৌঁছিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ, তারা জেনে করেছেন না জেনে করে তারা যারা যারা আল্লাহ বিদায় নিয়েছেন মাওলা, ইয়া আল্লাহ আজকের এই দিনে আল্লাহ যারা যারা বিদায় নিয়েছেন মাওলা, আল্লাহ তাদের প্রত্যেকের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ, দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে যেন আমরা অনুসরণ করে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক বলে। তো আজকে আপনারা জানেন যে উদ্দেশ্য আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে ওনার আত্মার মাগফিরাতের জন্য। তো সাথে সাথে আমাদের যারা মাই মুরব্বী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে ওনাদের জন্য আমরা দোয়া করব
এবং আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হককে পক্ষে দোয়াকে কবুল করুক বলে আমিন।